আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ব্যানার ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই ব্যানারটা আমরা ডিজাইন করব, কিভাবে করব এবং কত সহজে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। যদি শুরু থেকে দেখেন এবং ভালোভাবে দেখার চেষ্টা করেন তাহলে খুব ইজি ভাবে নেক্সট টাইম আপনারা ডিজাইনটা তৈরি করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে রেক্টেঙ্গেল টুল নিয়ে তারপরে আমরা রাউন্ড টুলটা নেব, রাউন্ডটা নেব। এটা মিলে গেছে, তবে এই সেটটা একটু মিলে নাই। এটাকে বড় করে নিলাম। তো ফাইন, এখানে যে এটা আছে এটা আমরা দুইভাবে করতে পারি। এটা দুইভাবে করতে পারি। এক হচ্ছে এটা যদি এভাবে করি, যেমন কি এভাবে করি আমরা। ওয়েট আ সেকেন্ড, জাস্ট গুড লুক। ওকে ফাইন। এবার আমাদের পুরো ইয়াটা চলে আসছে। এখানে আমরা বোঝার জন্য, জাস্ট আপনার বোঝার জন্য আমি কিছু লেখা দিয়ে দিচ্ছি এখানে, যে কোনো লেখা আপনার বোঝার জন্য। সো আপনারা আপনাদের মতো করে কিছু লেখা দিয়ে দেবেন। এটার সাইজটা কমিয়ে দিলাম। আচ্ছা, আর একটু আমরা আরো কিছু লেখা নিয়ে নিই এখানে, জাস্ট এগুলোই। তারপরে এখানে আমরা এটা দুইটাই দিয়ে দিতে পারি। আমরা লাইন সেগমেন্ট টুল দিয়েও দিতে পারি কিংবা পেন টুল দিয়েও দিতে পারি। আমরা পেন টুল দিয়ে দিই। ওকে, স্ট্রোকটা নিয়ে নিই। তারপরে এখানে এই যে ওরা ব্যানার টেমপ্লেট লিখছে, আমরা সামথিং কিছু একটা লিখে দিই। এখানে লরেম ইপসন যেটা সেটাই লিখে নিই। হ্যাঁ, ওকে লুক। ওয়াও, এবার এটা স্মল লেটার হয়ে গেছে। ফার্স্টে ক্যাপিটাল লেটার এবং সবগুলো স্মল লেটার। সো এটাকে আমরা সবগুলো আমরা ক্যাপিটাল লেটার করে ফেলবো। কিভাবে করবো? টাইপে গিয়ে চেঞ্জ কেসে গিয়ে এই যে আপার কেস দিলে এটা সবগুলো ক্যাপিটাল। এবার বোল্ড করে নিই এটাকে। ওকে ওয়েট, এখানে বোল্ডের অপশনটা নাই যদিও। আচ্ছা, আমরা ফন্টটা চেঞ্জ করি। TIME টাইম নিউ। আচ্ছা, টাইম নিউ রোমান আছে। টাইম নিউ রোমানটা দেখে, হ্যাঁ এটা আছে। এটা বোল্ড করে দিলাম। এই যে এখানে কিছু জাস্ট বোঝার জন্য আমি কিছু লেখা দিয়ে দিলাম। এটা আপনাদের মতো করে এখানে এটা নিয়ে নিলাম। এটা সামথিং যে কোনো একটা ডিজাইন, যে কোনো একটা লেটার দিয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা এই ফন্টটা দিই, আর এটাকে টাইম নিউর মধ্যে TIME ডান। নাও ওকে, এটা আপনারা আপনাদের ডিজাইনের মতো যখন যেটা আপনাদের ইচ্ছা মতো ডিজাইনটা করবেন। এটা আমাদের সেম কালারটা আসে না। সেম কালারটা আসার জন্য আইড্রপ টুল নিয়ে আমরা এখানে কালারের উপরে শিফট চেপে ধরে কালারের উপরে ক্লিক করলে সেম কালারটা চলে আসবে। তো ফাইন, এটা চলে আসছে। এবার এটা হোয়াইট কালার করে দিই। ওকে, আমাদের মোটামুটি পুরো ডিজাইনটা চলে আসছে। এই যে পুরো ডিজাইনটা চলে আসছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিব। এই যে ব্ল্যাক চলে আসছে। এখন এই যে এখানে গ্রেডিয়েন্ট কালারটা আছে, সেক্ষেত্রে আমরা দুই সাইডে ইয়েলো কালার, মাঝখানে অরেঞ্জ আছে। এটার জন্য আমরা কি করব? প্রথমে দুইটা কালার নিয়ে নেব। দুইটা কালার বলতে এখানে যে দুইটা কালার আছে, একটা অরেঞ্জ কালার আর একটা ইয়েলো, এই দুইটা কালার আমরা নিয়ে নেব। সিলেকশন করে আইড্রপ টুল দিয়ে এখানে শিফট চেপে ধরে অরেঞ্জ কালারটা চলে আসছে, এবং সেকেন্ডটা হচ্ছে গিয়ে এভাবে শিফট চেপে ধরে ইয়েলো কালারটা। ইয়েলো কালার অবশ্য আমরা এখান থেকে ইজিলি দিতে পারতাম। তারপর দেখালাম আইড্রপ টুলটা আপনাদেরকে দেখালে আপনাদের সুবিধার জন্য দেখানো হলো ইয়াকে। যাই হোক, এবার আসুন আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করি। এটাকে আগে গ্রেডিয়েন্ট করি। গ্রেডিয়েন্ট করে এটা প্রথমে ক্লিক করব, তারপরে আইড্রপ টুল, এটা ক্লিক করে অরেঞ্জ, এটাকে আমরা মিডল ডিজাইন করে দেবো। এই যে হয়ে গেছে, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। সো এটা এই যে নাইস। এবার আমাদের এখানে যে বাড়তি অংশটা আছে,
এখানে আমাদের যে বাড়তি অংশটা আছে এটা আমরা কেটে ফেলবো। এটা দুই রকম করে কাটা যায়, আমরা ক্লিপ মার্ক করে দিতে পারি, আর বা এখানে দুটোটা সিলেকশন করে এখানে যেই শেপ বিল্ডার টুলটা আছে এটা ক্লিক করে এটা শেপ বিল্ডার টুলটা নিয়ে আমরা যদি অল্টার চিপে ধরে এখানে ক্লিক করি এটা চলে যাবে। এই যে যাই হোক, এখানের এই জিনিসটা যদিও প্রবলেম হয়েছে একটু, এটা হওয়ার কথা না। এই যে সুন্দর হয়ে গেছে। এবার একদম আমাদের আইস সাইডে অন্য কোনো এলিমেন্ট নাই, ক্লিপ মার্ক করলে এখানে একটা এলিমেন্ট থেকে যেত। ওকে ফাইন, এবার আমরা এটাকে উপরে তুলে দিই যেহেতু আমাদের ডিজাইন আছে। সো এই যে এখানে আমরা চাইলে যে কোনো একটা ছবি অ্যাপ্লাই করতে পারি, যেমন শুরু করি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য যে কোনো একটা ছবি বসিয়ে দেবো এখানে। আর ওকে আমরা এটা নিই, এটা নিয়ে এটা নিচের সাইডে ফেলে দেবো, কারণ এটা আমরা ক্লিপ মার্ক করবো। ক্লিপ মার্ক করার জন্য যেটাকে ক্লিপ মার্ক করবো, যেই অবজেক্টটাকে ক্লিপ মার্ক করবো সেটা নিচে থাকবে এবং যেই অবজেক্ট দিয়ে আমরা ক্লিপ মার্ক করবো সেটা উপরে থাকবে। সো আমরা এটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে ফেলে দেই, হাইড করে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা লেয়ার নিয়ে নিলাম, আরেকটা অবজেক্ট নিয়ে নিলাম, নিয়ে এটাও হাইড করলাম। তারপর কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড ছেড়ে কন্ট্রোল 7, এই যে মিডলে হয়ে গেল। এবার এটাকে একটু ছোট করে দিই, কারণ এখানে যদি এটার মাঝখানে আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিই, এটা আমরা এটার মতো করলাম না, কারণ এখানে জাস্ট উনি একটা গ্যাপ রাখছে এখানে কিছু একটা বসানোর জন্য, আমরা সেটা করলাম না। আমরা কি করলাম, জাস্ট আমাদের মতো করে একটা ডিজাইন অ্যাপ্লাই করে দিলাম। সো এই যে দেখুন ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখানে সাদা দিয়ে দিই, এখানে আপনারা চাইলে এখানে লেখা দিতে পারেন, মানে আপনারা আপনাদের ইচ্ছে মতো। দেখুন এখানে লুক হাউ সুইট, হাইড। এখন ডিজাইনটা হয়ে গেছে। আপনাদের যদি কোনো নির্দিষ্ট ডিজাইনের টিউটোরিয়াল দরকার হয় কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে। যারা বিগিনার আছেন, ডিজাইন শিখতে আগ্রহী, আপনাদের যে কোনো সমস্যার সমাধানে পাশে আছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।